আজকে আমরা করতে যাচ্ছি ডেজার্ট ইগল চ্যালেঞ্জ। বিগত 20 বছর পর ফ্রি ফায়ার আবারও দিয়ে দিচ্ছে বারমুডা র্যাঙ্কের মধ্যে ডেজার্ট ইগল। দ্যাটস মিন আজকে আমরা ডেজার্ট ইগল ছাড়া একটা সিঙ্গেল এনিমি তো মারতে পারবো না। কিন্তু আজকে আমার সাথে যা হয়েছে সেটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমরা ডেজার্ট ইগল পাবো শুধুমাত্র ব্লু কালার বক্স থেকে, কিন্তু আমি ডেজার্ট ইগল খুঁজতে গিয়ে বারমুডার প্রত্যেকটা চিপায় ছান মারছে, কিন্তু একটা সিঙ্গেল ডেজার্ট ইগলও পাই নাই। আজকের ম্যাচের মধ্যে আমার সাথে যা যা হয়েছে সেটা দেখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। আজকের ভিডিওটা অনেক স্পেশাল, সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম লেটস স্টার্ট আওয়ার টুডেস ভিডিও। হ্যালো এভরিওয়ান, চলে এলাম ক্লক টাওয়ারে। ক্লক টাওয়ার হচ্ছে আমার ফেভারিট জায়গা। ক্লক টাওয়ারের মধ্যে দুইটা জায়গা আছে, যে জায়গার মধ্যে ডেজার্ট ইগল পাওয়ার চান্স অনেক বেশি, আর আমার সাথে নামছে একটা এনিমি। দেখি ওমা গাইস, প্রথমটার মধ্যে পাইলাম না ডেজার্ট ইগল, কোনো সমস্যা নেই, আরেকটা জায়গা আছে, এই জায়গার মধ্যে যাবো। এর আগে মেটকিটটা নিয়ে নেই ভাই। এ কি গান উঠছে ভাই, এটা ফালাও ভাই। উপরে দেখো কতগুলো এনিমি ক্লক টাওয়ারের মধ্যে, কিন্তু আমি এখন একটা ডেজার্ট ইগলও পাই না। আর আমি বুকেটা ছাড়ি দেখি আশেপাশে কোন এনিমি আছে। আর গাইস দেখো একটা এনিমি সামনে রিভাইভ পয়েন্টে। তুমি কি চান্দু আরেকটা রিভাইভ নিতে চাও? গাইস ক্লক টাওয়ারে ডেজার্ট ইগল নাই, এখন আমার আশেপাশে আছে এনিমি। আমি তাড়াতাড়ি যাওয়া লাগবে গাইস, একটা গাড়ি নিয়ে আরেকটা লোকেশনে চলে যাই। গাইস আমরা দূরেতে চলে এলাম ফ্যাক্টরির মধ্যে। আর ফ্যাক্টরির মধ্যে আরেকটা জায়গা আছে, যে জায়গা আমাদের ডেজার্ট ইগল তো অবশ্যই আমরা পাবো না। গ্রেনেড আমাদেরকে দিবে কেন ডেজার্ট ইগল, বলো তো গাইস? ডেজার্ট ইগল কেন দিবে? কারণ আমরা আজকে ডেজার্ট ইগলের চ্যালেঞ্জ করতেছি, তো গ্রেনেড আমার ডেজার্ট ইগল দিবে না অবশ্যই। কিন্তু যখন আমরা ডেজার্ট ইগলের চ্যালেঞ্জ করবো না, তখন ডেজার্ট ইগল আমাদের বইরা দিবে। আর এখানে দেখো চান্দু আরেকটা প্লেয়ার আছে গাইস, আমার একটা সিঙ্গেল গানও নাই। সামনে আরেকটা চান্স আছে, সমস্যা নাই, দেখি চাই এখানের মধ্যে কি ডেজার্ট ইগল পাবো কি না। ডেজার্ট ইগল ইয়ার কি আর MP40 প্লাজমা, MP40 কার্নান্ডিয়েট, MP40 কর্ড, কিন্তু ডেজার্ট ইগল নাই কেন? আমি আজকে ডেজার্ট ইগল চ্যালেঞ্জ করতেছি, এই জন্য ডেজার্ট ইগল নাই। কোনো সমস্যা নাই গাইস, সামনে আরেকটা জায়গা আছে, যে জায়গা আচ্ছা লুটবক্সটা চেক করি। লুটবক্স ধরো, এটা গরিবের লুটবক্স। সিরিয়াসলি গাইস, এই গরিব মানুষকে কে মারছে? আল্লাহ, যে মারছে বদুয়া নিবে, এর বিয়ে হবে না দেখো। কি এখানে এ ভাই তোরা কি এত গরিব? একটা গানও তোরা রাখোস নাই। গাইস দেখো আমরা এতটা গরিব যে আমরা ডেজার্ট ইগল খুঁজতে আমরা টমটম নিয়ে বের হয়ে গেছি। কোনো সমস্যা নেই, আজকে আমরা টমটম নিয়ে ডেজার্ট ইগল খুঁজবো। এখানে এনিমি আছে। আল্লাহ, আজকে যদি মিশা একটা না নিয়ে আসতাম তাহলে চান্দু আমাকে চান্দের দিশে মারা দিত। আর এখানে তো একটা ঘর আছে, যে ঘরের মধ্যে ডেজার্ট ইগল থাকে, কিন্তু এখানে যদি আমি নামি তাহলে চান্দু আমাকে চান্দের দিশে মারা দিব। গাইস কোনো সমস্যা নাই, সামনে আরেকটা তো থাকার কথা। এই জায়গার মধ্যে দেখে আমরা ডেজার্ট ইগল পাই, যদি ডেজার্ট ইগল পাই তাহলে চান্দুকে আমরা ফার্স্টেই মারবো। এখানে তো ডেজার্ট ইগল তো থাকার কথা না। ওই যে আমরা আগের গান ডেজার্ট ইগল প্লাজমা, এইটা তো থাকবেই স্বাভাবিক। আর এই চান্দু তো তাড়াতাড়ি চলে আসবে ভাই, গাড়ি নিয়ে ভাগ। চান্দু তুই থামিস না, এই চলে আসছে গাইস, পিছে চলে আসছে আমাদের কাছে গাড়ি। কি বলে গানছি না, এদের মারতাম। আচ্ছা উপরে তো একটা ইয়ে আসছে, দেখি আরেকটার মধ্যে নামি। উপরে তো থাকার তো কথা। এখানে যদি গরিব মারিস না, ডেজার্ট ইগল তুই আমার পিছে আচ্ছা সমস্যা নেই গাইজ, আমরা তো রিভাইভ পয়েন্ট আছে একটা। গাইজ দেখো গেরেনা আমাদের উপর এতটা মেহেরবান যে আমাদেরকে একটা ডেজার্ট ইগলও দিচ্ছে না। আমি ডেজার্ট ইগলের সন্ধান করতে এখানে চলে আসে, জোনের বাইরের মধ্যে। এখানে একটা ডেজার্ট ইগলও নাই। আচ্ছা আমরা তো মেটকি নিতে পারবো। এনিমে আমাকে মাইরা পুরো আমাকে গরিব করে দিচ্ছে, আমাদের একটা মেটকিটও নাই। কেপ টাউন খুঁজাখুঁজির পর আমরা আবারও চলে আসলাম পচিনোকে। আচ্ছা লুটবক্স চেক করি, লুটবক্স থাকার কথা, একটা ডেজার্ট ইগলও নাই। গাইজ কেউ তো ডেজার্ট ইগল নিচে না, তাহলে ডেজার্ট ইগল গেল কোথায়? আচ্ছা ডেজার্ট ইগল কি আমরা সরাই ফেলছে? গেরেনা সরাই ফেলছে মনে হয়। ডেজার্ট ইগল একটা গানও নাই। আচ্ছা আমাদের মেটকিট পাইছে, আর এনিমি একটা আছে। আচ্ছা ওই ঘরটা তো আমরা চেক করি না, দেখি ঘরের মধ্যে আমরা পাই কিনা। ডেজার্টে তো পাওয়ার চান্স আছে ঘরের মধ্যে। আচ্ছা MP40, সিরিয়াসলি MP40 আমরা কি করবো? আচ্ছা গাড়িটা নেই, আপাতত গাড়িটা নেই। গাড়িটা ছাড়া আমাদের কোনো উপায় নাই গাইস। কোনো সমস্যা নাই গাইস, আমরা হাল ছাড়বো না। ডেজার্ট ইগল পাইছি না, কি হয়েছে? আমরা জোনের বাইরে গিয়ে ডেজার্ট ইগল খুঁজবো। দেখো গাইস জোনটা অনেক ছোট হয়ে গেছে, কিন্তু তাও আমরা জোনের বাইরে গিয়ে ডেজার্ট ইগল খোঁজার চেষ্টা করবো হ্যাঙ্গারের মধ্যে। কিন্তু আমি জানি দুইটা বক্স আছে, যে বক্সের মধ্যে আমরা ডেজার্ট ইগল পাওয়ার চান্স অনেক বেশি। আর এত ছোট জোনের মধ্যে দেখো আমরা জোনের বাইরে চলে গেছি গাইস। দেখো মাত্র 17 জন লাইভ, আমি বাদে 16 জন আছে। আর দেখো এত ছোট জোনের মধ্যে চলে গেছি জোনের বাইরে। আমার তো মনে হয় জোন পুজারও তো জোনের বাইরে চলে যায় না, যেরকম করে আমি ডেজার্ট ইগল খুঁজতে গেছি। ওকে আমরা আবার চলে এলাম আমরা প্রথম লোকেশনের মধ্যে। একটা গানও তো রাখে নাই চান্দু, এত গরিব হইলে কি হবে বলো তো? হ্যাঁ একটা গানও তোমরা রাখো নাই আমার জন্য। আচ্ছা আরেকটা জায়গা তো আছে এখানের মধ্যে লুকানো। এখানের মধ্যে কি আছে গান?
একটা 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 গানও নাই, MP40 এটা কি কড আল্লাহ, একটা ডেজার্ট ইগল দাও না চান্দু, তোমরা কি করতেছো? আচ্ছা ভাই জোন অনেক কাটতেছে ভাই। ক্লক টাওয়ারের মধ্যে পাইছে একটা গাড়ি, এই গাড়ি দিয়ে চলে যাবো শেষ জোনের মধ্যে। গাইস গেরেনা তো আমাদেরকে একটা ডেজার্ট ইগল দেই নাই, দ্যাটস মিন আমরা ডেজার্ট ইগল পাই না। ডেজার্ট ইগল না পাইলে আমরা চান্দুকে মারতেও পারবো না। আর আমার কাছে আছে গাড়ি, আর গাড়ি আমার শেষ সম্বল, যদি গাড়ির দিকে নামি তাহলে আমাকে মারবে, কিন্তু আমি এনিমিকে মারতেই পারবো না। গাইস আজকে আমরা করতেছি ডেজার্ট ইগল চ্যালেঞ্জ, কিন্তু আমাদের কাছে ডেজার্ট ইগলই নাই। গাইস গাড়ি চালাতে চালাতে আমরা চলে আসছি টপ 5 এর মধ্যে, আর একটা এনিমি ভাই, এখানে এনিমি চান্দুরা ফাইট করতেছে। ভাই তোমরা ফাইট করো, আমাকে মারো না শুধু, আমি জাস্ট এখানে গাড়ি দিয়ে ঘোরাঘুরি করবো। চান্দু এখানের মধ্যে একটা এনিমি আছে, যদি এটা ঠুয়া মারতে পারে তাহলে একটা কিল হয়ে যাবে আমাদের। বাট ঠুয়া তো মরবে, গাই মরে না ইয়ার, রে মরতো তাহলে ভালো হয়ে যেত। আল্লাহ এটা আমাদের প্রথম ড্যামেজ ছিল গেমের মধ্যে। এখন আচ্ছা আমি দুজনে লাইভ ভাই, ওরে মারার পরে আমি একটা ড্যামেজ দিলেও মরে গাই, ওরে মেরে ফেলছে। দ্যাটস মিন আমরা 1v1। আচ্ছা ও তো মনস্টার ট্রাকের মধ্যে আছে। আচ্ছা আমরা জোন ব্যাটল করতে পারবো ওর সাথে? আমরা জোনে মরে যাবো, আমরা জোনেও কি মরে যাবো? আল্লাহ কই আমরা 1v1 ভাই, এলিমিনেট হয়ে গেছে। আল্লাহ বুইয়া, হ্যাঁ আমরা বুইয়া করে ফেলছি। গাইস আমরা চ্যালেঞ্জ করতেছিলাম ডেজার্ট ইগলের, কিন্তু আমাদের 0 কিলের বুইয়া হয়ে গেছে, আমরা 0 কিলে বুইয়া করে ফেলছি। গাইস তোমরা প্লিজ ফলো দিয়ে দিও, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কমেন্ট করে দিও কোন পার্টটা তোমাদের ভালো লাগছে।